তা কি সিদ্ধান্ত নিলে তুমি? অনেক ভেবে দেখলাম তোমার প্রস্তাবে রাজি হয়ে যাই, তবে আমি তোমাকে একটা কথা বলি। তুমি আমার কথায় রাজি আছো, এটাই অনেক আমার কাছে। কি জানতে চাও বলো। কখনো আমাকে ছেড়ে যাবে না তো? যতদিন বেঁচে থাকবো আমি শুধু তোমারই থাকবো। যতক্ষণ না মৃত্যু আমাকে তোমার থেকে আলাদা করছে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবো না, বিয়েও করব না। সত্যি তো? কখনো আমাকে ছেড়ে যাবে না? হ্যাঁ, একসাথে 3 সত্যি। তবে আজ থেকে তোমাকে আমার সব কথা মেনে চলতে হবে। বোন, তুই আমাকে মাফ করে দে। ওই কি বললি? আমি তোর বোন? হ্যাঁ, তো তুমি তো আমার খালাতো বোন। উফ, বোন টোন তো আমি অনেক আগে ছিলাম, এখন আমি তোর বউ, বুঝলি? আমি কখন বিয়ে করলাম আমারই তো মনে নেই। কেন? আমি এখন তোর হবু বউ তো। তুই এখন একটু দয়া করে চুপ করে থাক, আর আমার কথাগুলো ভালো করে শুনতে থাক, আর তারপর না হয় ভেবে দেখ। এখন শোন আমার কথাগুলো। আজ থেকে সিগারেট খাওয়া বন্ধ। তোর এই বন্ধু বান্ধবগুলোর সাথে একদম মিশতে পারবি না। রাস্তায় কোনো মেয়ের দিকে তাকাতে পারবি না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর আমি যখন রাগ অভিমান করব, তখন তোকে তা ভাঙাতে হবে। কিভাবে কি করবে আমি জানি না। কথাগুলো মনে থাকবে তো? ওই কি হলো, কথা বলছিস না কেন? আমার কথা কি তোর কানে ঢুকছে না, নাকি এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিয়েছিস? কি হলো, কথা বলছিস না কেন? আমার কিন্তু রাগ হচ্ছে। তুমি তো আমাকে চুপ করে থাকতে বললে। হায় খোদা, এ কাকে আমি ভালোবাসি? আমি চুপ করতে বলছি তো একদম চুপ করে থাকবি? কাকে আবার তুমি আমাকে ভালোবাসো? তোকে ভালোবাসাটাই আমার সবচেয়ে ভুল হয়েছে। এই তো ইন্টেলিজেন্ট গার্ল, একদিনে বুঝে গেছো তুমি ভুল মানুষকে ভালোবাসতে চলেছিলে। তাই একটা কথা বলি, কি? এক কাজ করো, আমার সাথে ব্রেকআপ করে আমার থেকে ভালো ছেলের সাথে প্রেম করো। না না, এটা হচ্ছে না সোনা। অনেক কষ্টে তোমাকে আমি রাজি করিয়েছি। এখন যদি তোমাকে আমি ছেড়ে দেই, তাহলে সারা জীবন আমি কাকে জ্বালিয়ে খাবো? কাকে আবার? তোমার বরকে জ্বালাবে। ও তাই নাকি? হ্যাঁ। তাহলে অল্প একটু আগে কে যেন বললো ব্রেকআপের কথা? আরে আমিই তো বলেছি, যাতে তুমি কোনো ভালো ছেলেকে বিয়ে করে তার জীবনটা তেনা তেনা করে দিতে পারো। আমিও তো সেটাই করতে চাই। ওকে, তাহলে আজ থেকে ব্রেকআপ, কেমন? আরে আমাদের রিলেশনে তো একদিনও হয় নাই, আর তুমি বলছো এখনই ব্রেকআপ? তুমি এত বোকা কেন বলো তো? শুভ কাজে দেরি করতে নেই, এটা তুমি জানো না? দেখছো, আমি তো এটা জানতামই না। ঠিকই তো বলছো, শুভ কাজে দেরি করতে নেই। তাহলে আমি দেরি করছি কেন? আমিও তো সেটাই তোমাকে বলছি। তাহলে আজকেই আমাদের রিলেশনের শুরু, আর আজকেই শেষ। তাই? হ্যাঁ, আর দেখবে আমাদের এই লাভ স্টোরি একটা ইতিহাস হয়ে থাকবে। হ্যাঁ, আমিও চাই আমাদের লাভ স্টোরিটা ইতিহাস হয়ে থাক। আজকে তো আমাদের রিলেশনটা শুরু হয়েছে, তাই একটু আলাদাভাবে। আলাদাভাবে শেষ করবে, তাই তো? বাবু দেখছি খুব খুশি হয়েছে। যখন খুশি হয়েছে, তাহলে এক কাজ করি, এখন সোজা কাজী অফিসে চলে যাই। না, হ্যাঁ। না না, এখন বিয়ে করব না, তার থেকে বরং তোমার সাথে আগে প্রেম করব। আরে তুমি না এক্ষুনি বললে তুমি ব্রেকআপ করবে? ভুল করে বলে ফেলেছি, এবারের মতো মাফ করে কলেজে চলো। তা তুমি বললেই হবে নাকি? তুমি যখন কাজী অফিসে যাবে না, তখন এক কাজ করি, কলেজে না গিয়ে সোজা বাড়িতে যাই। কেন, ক্লাস করবে না? না, বাড়িতে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। ও আচ্ছা, তা কি কাজ আছে বলা যাবে কি? হ্যাঁ, শুনতেই পারো। বাড়িতে গিয়ে খালা আর খালুকে বলবো আমরা একে অপরকে খুব ভালোবাসি, তাই তারা যেন আমাদের বিয়ে দিয়ে দেন। এসব তুমি কি বলছো? আমাকে কি অকালে বিধবা থুকু আমার বউকে বিধবা করতে চাও? ওই একদম বাজে কথা বলবি না। তুই যে আমাকে ভালোবাসিস না তা আমি জানি, তাই তোকে এখন আমি বিয়ে করব। আরে না, আমি তোমাকে খুব ভালোবাসি, অনেক আগে থেকে। তোমাকে একটু পরীক্ষা করে দেখলাম। আমার বিশ্বাস হয় না। সত্যি বলছি। তাহলে এখন আমাকে জড়িয়ে ধরো, তাহলে মানবো। হঠাৎ বাসটা ব্রেক করলো, আর আমার ঘুম ভেঙে গেল। আর ফিরে এলাম অতীতের ভাবনা থেকে। বোরকা পরা মেয়েটা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। বাস থামতেই সেও জেগে উঠলো। তখন কন্ট্রাক্টর বলল, বাস এখানে 20 মিনিটের জন্য থামবে, যার যা প্রয়োজন নিয়ে নিন। বোরকা পরা মেয়েটাকে আমার কেমন চেনা চেনা মনে হলো। বাস থামতেই মেয়েটা নিচে নামলো, আমিও নামলাম। নেমে দেখি মেয়েটা দোকান থেকে কিছু কিনলো। আমারও খিদে পেয়েছিল,
তাই আমিও কিনলাম। বাস ছাড়তে 5 মিনিট বাকি, তাই মেয়েটা বাসের দিকে যাচ্ছিল। তখন আমি মেয়েটাকে বললাম, হ্যালো, এই যে বোরকাওয়ালি। মেয়েটা পিছনে তাকালো আর বলল, আমাকে ডাকছেন? হ্যাঁ। কেন? আসলে আপনাকে কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। সব ছেলেরাই এইরকম বলে, মেয়ে পটানোর চেষ্টা করে। আরে আমি ওই রকম নই। আপনি আমার মুখ দেখেননি, তাহলে কেমন করে আমাকে চেনা চেনা মনে হয়? আপনার কণ্ঠটা আমার কাছে শুনে মনে হলো ঠিক ছো। যখনই কথাটা বলি মেয়েটা কেমন যেন ভয় পেয়ে গেল আর সাথে সাথে বাসে উঠে গেল। তারপর আমিও বাসে উঠে দেখি মেয়েটা মুখ থেকে কাপড় সরিয়ে পানি খাচ্ছে, কিন্তু মেয়েটা আমাকে দেখেনি। সেই চেনা মুখ, সে ভেবেছে আমি তাকে চিনতে পারবো না, কিন্তু সে জানে না সে যখন বাসে উঠেছে তখন থেকে আমি বুঝতে পেরেছি তুমি কে। নিখুঁত অভিনয় তোমার, সেদিন বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝতে পেরেছি। তোমার এই অভিনয়ের জন্য আজ আমার সব থেকেও কিছু নেই। আমি চাইলে আমিও প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু নেইনি, কারণ কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিতে হয়। সময় একদিন ঠিকই প্রতিশোধ নিবে। আমি গিয়ে সিটে বসলাম আর সেই দিনের কথা ভাবতে লাগলাম, যেদিন ছোঁয়া আমাকে প্রথম জড়িয়ে ধরেছিল। আর পাগলামিগুলো মনে মনে হেসে উঠলাম। আজও প্রশ্ন রয়ে গেছে, সেটা ভালোবাসা ছিল না অন্য কিছু। আজও মনে আছে সেই দিনটা। আমি যখন বাসের মেয়েটার দিকে তাকালাম ঠিক তখনই সে বলল, দেখুন, লাইন মারার একদম চেষ্টা করবেন না, আমি বিবাহিতা। কথাটা শুনে আমি মুচকি হাসলাম আর বাইরের প্রকৃতি দেখতে লাগলাম। সূর্য এখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে। কয়েক ঘন্টা পরেই সে অস্ত যাবে আর রাতে আসবে, যেটা আমার জন্য কষ্টের। জানালা দিয়ে দেখছি সব কিছু কেমন যেন পিছনের দিকে যাচ্ছে, আর বাস সব কিছু ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যে মেয়েটা বোরকা পরে আমার পাশে বসে আছে সে ভেবেছে আমি তাকে চিনতে পারবো না। আমি তার ধারণাটাই ঠিক রাখতে চাই। সে স্বামী সংসার নিয়ে সুখে আছে, থাক না, আমি আর তার মাঝে ঢুকতে চাই না। আমি না হয় অতীত নিয়েই থাকি। আজ থেকে 5 বছর আগে যখন ছোঁয়া আমার জীবনে এসে আবারও ভালোবাসতে শিখিয়েছিল, আবার বাঁচতে শিখিয়েছিল, তখন এটা ভাবিনি যে আমার জীবন এভাবে পাল্টে যাবে। চলুন আবার অতীতে ফিরে যাই। ওই, একদম বাজে কথা বলবি না। তুই যে আমাকে ভালোবাসিস না তা আমি জানি, তাই তোকে এখন আমি বিয়ে করব। আরে না, আমি তোমাকে খুব ভালোবাসি, অনেক আগে থেকে। তোমাকে একটু পরীক্ষা করে দেখলাম। আমার বিশ্বাস হয় না। সত্যি বলছি। তাহলে এখন আমাকে জড়িয়ে ধরো, তাহলে মানবো। কি আর করা, বাধ্য হয়ে ওর শর্ত মানতে হলো। সেই সাথে ওর মাথা থেকে বিয়ের ভূত নামিয়ে ওর সাথে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। ছোঁয়া ওর ক্লাসে চলে গেল আর আমি বন্ধুদের কাছে গেলাম। ওদের কাছে যেতেই রাফি আমার দিকে তাকিয়ে বলে উঠল, জানিস নাজমুল, আজকাল দেখি লিপস্টিকের দাম মনে হয় কমে গেছে। কি বলছিস তুই মামা? লিপস্টিকের দাম কমলে আমাকে আর আমার বাবার পকেট মারতে হবে না, কিন্তু তুই হঠাৎ করে কেন বললি যে লিপস্টিকের দাম কমে গেছে? তুই কি কারোর জন্য কিনেছিস নাকি? আরে ভাই, আমি কেন কিনতে যাব? দেখছিস না, যারা লিপস্টিক নামক বস্তুর সাথে আশেপাশে যায় না, তাদের শার্টেও এখন লিপস্টিক লেগে থাকে। আরে শালা, লিপস্টিকের কাছে কেন? মেয়েদের কাছে গেলেও তো লাগতে পারে ফ্রিতে। ওই তোরা লিপস্টিক নিয়ে গবেষণা করছিস নাকি? আমি তো তোদের কথা কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমিও তো কিছুই বুঝতেছি না। আমি তো রাফির কথাই তাল মিলাচ্ছি শুধু। শালা, তুই অন্ধ নাকি? দেখতে পাচ্ছিস না আমাদের প্রিয় সিঙ্গেল ভাই শানির সাথে কত সুন্দর করে ঠোঁটের লিপস্টিক মার্ক রয়েছে? আরে শালা, আমি তো আগে দেখি না এটা। তুই দেখবি কি করে? তুই তো কানা। এসব দেখতে গেলে ফরমালিন মুক্ত চোখ থাকতে হয় রে পাগলা, যা সবার থাকে না। হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম, তোর চোখ তো আর সাধারণ চোখ নয়, একেবারে খাঁটি লুইচার চোখ। ওই বেটা, আমাকে লুচ্চা বলবি না। আমার মতো একটা ভালো ছেলে আমাদের কলেজে কেন, এ দেশেও আর একটা খুঁজে পাবি না। ওই তোরা দুই মানিক জোড়াই খুব ভালো, একমাত্র আমি লুচ্চা। তাও একটু চুপ করে থাক না ভাই, আর আমাকে একটু ভাবতে দে, এ দাগ কোথায় থেকে লাগলো। খুব সহজেই আমি বলে দিতে পারি কোথায় থেকে লেগেছে। ও তাই নাকি? তাহলে বলে দে দেখি কোথায় থেকে আর কিভাবে লেগেছে। কিভাবে আবার? ছোঁয়া ভাবির কাছ থেকেই লেগেছে। দেখ কি যে বলিস। তখনই মনে পড়লো, আরে আসার সময় তো ছোঁয়া আমাকে জড়িয়ে ধরেছিল, কোথাও এমনটা নয় তো? তখনই ছোঁয়া ইচ্ছে করে এমনটা করেছে। হ্যাঁ এটাই হবে। তাই তো বলি, যখন আমাকে ছেড়ে দিল তখন কেন বারবার হাসছিল, আর লোকজন আমাকে কেন ঘুরে ঘুরে দেখছিল। কি লুচ্চা মেয়েরে বাবা, এইভাবে আমার মান সম্মান একেবারে কালার করে দিল। কিরে, কথা বলিস না কেন? নাকি রোম্যান্সের স্বপ্নের দুনিয়া হারিয়ে গেলি? তোর বাজে কথা বন্ধ কর। এবার মনে পড়েছে কিভাবে আমার শার্টে এ দাগ লেগেছে। তারপর ওদের শুরু থেকে শেষ পর্যন্ত সব কথা খুলে বলি।
তা তো বুঝলাম, কিন্তু তুই যে ওকে বোঝানোর জন্য এখন নাটক করছিস, কিন্তু ও যদি তোকে সত্যি ভালোবেসে থাকে তখন কি করবি? সত্যি তো, যদি এমনটা হয় তাহলে কি করব সেটা তখন দেখা যাবে। তারপর আমরা ক্লাস করে বাড়িতে চলে আসি। এরপর থেকে ছোঁয়া আমার উপর কথায় কথায় রাগ অভিমান করে, আর ওর রাগ অভিমান ভাঙাতে আমার খুব ভালো লাগতো। সবসময় আমাকে শাসন করতো, এটা করা যাবে না, ওটা করা যাবে না, আজ এখানে বেড়াতে যাবে, কাল ওখানে যাবে, এই সেই। আর এসবের মাঝে আমি যে কখন ওকে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। আর যখন একবার ভালোবেসে ফেলেছি তাহলে ওকে সব সত্যি কথা বলে দিয়ে আমার মনের কথাটা বলবো, কিন্তু কিভাবে বলবো তা বুঝতে পারছি না। তাই নাজমুলের কাছে একটা আইডিয়া চাইতেই ও বলল, তোর জন্মদিন কবে যেন? এই তো ফেব্রুয়ারি মাসের 19 তারিখে। কিন্তু কেন রে, এটা দিয়ে কি করবি? তাহলে এক কাজ কর, ওই দিন তুই ওকে সব সত্যি কথা বলে দিয়ে মাপ চাইবি, আর সেই সাথে তোর মনের মধ্যে ওর জন্য জমে থাকা ভালোবাসা কথা বলে দিবি। প্রথমে হয়তো ও তোকে একটু ভুল বুঝবে, তবে তুই যদি ওকে সত্যি কথাগুলো বলে দিস তাহলে তোকে মাফ করে দিবে, কারণ ও তো তোকে ভালোবাসে, তাই না? হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আমি ছোঁয়াকে ওই দিন সব সত্যি বলে দিয়ে সব কিছু নতুন করে আবার শুরু করব। তাই কর। তোকে অনেক ধন্যবাদ দোস্ত। ওই হারামি, এটাও জানিস না বন্ধুদের মধ্যে এই ধন্যবাদ কথাটা বেমানান। সরি দোস্ত। তারপর দেখতে দেখতে আমার জন্মদিন চলে আসলো। আজকে রাতটা কেটে গেলে কালকে সকালে ওকে আমি আমার মনের কথা বলবো। এটা ভাবতেই কেমন যেন ভালো লাগছে। যাই হোক, রাতে খাবার খেয়ে ঘরে শুতে যাব, তখনই ছোঁয়া আমার কাছে এসে বলল,